আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটি শুরু করছি রাতে 12টার থেকে। তো আজকে আমার ছেলের জন্মদিন, তাই ওর খালারা সবাই সারপ্রাইজ দিয়েছে বা রাতে 12টার দিকে কেক এনে, তো আমাকে আর বলে নেই। তো এখন এখানে ছেলে ঘুমিয়ে গিয়েছিল, ছেলেকে জোর করে উঠিয়ে এখন কেক কাটাচ্ছি। তো ছেলে তো একটু রাজি না, কারণ ছেলে ঘুমিয়ে গেলে আর ছেলে সহজে উঠতে চায় না। তো এখন এখানে ওর নানি সবাইকে উঠাচ্ছিল, আর এখানে পাশে আমি বসেছিলাম, আর আমার বড় ছেলে কেক কাটছিল। সকালে এখানে পাতিলা নামিয়ে রাখলাম। তো এখানে গরু মাংসের বিরিয়ানি রান্না করব, যেহেতু সবাই পছন্দ করে। তো এখানে বিরিয়ানিটা রান্না শেষ, সকাল সকাল উঠিয়ে আমি গরু মাংসটা রান্না করে ফেলছি। তো এখানে এখন খাওয়ার পালা, সবাই এখন বসে গেছি খেতে। তো এখানে আবার ওই হাঁডিটা নিয়ে দুষ্টামি করতেছিল তার শালিদের সাথে। তো এরপর ছেলের জন্মদিন প্রায় 8 বছর শেষ হয়ে গেছে আজকে। 8 বছর না, 9 বছর, আচ্ছা 7 বছর, 7 বছর না, 7 বছর শেষ হয়ে গেছে আজকে। ছেলের বার্থডে কয় বছর শেষ হয়েছে সেটাও জানা আসলে এই খেয়াল থাকে না এগুলো। এখন ছেলের ছোটখাটো কেক আনতে যাবো, কেক টাউনে আমরা আমার 2 ছেলেকে নিয়ে যাচ্ছি। কালকে তো সারপ্রাইজ দিছে আর গতকালকে রাত 12টা বাজে সারপ্রাইজ চলে আসছে খালামুনির থেকে। বাবার তরফ থেকে কিছু একটু যদি সারপ্রাইজ না দেয় তাহলে কীভাবে হয়? কেক আনতে যাবা? কি আনবা তুমি? চকলেট কেক আনবা? তুমি কি আনবা? তুমি কি আনবা? চকলেট। আর এখন সন্ধ্যার নাস্তার আয়োজন করা হচ্ছে। নাস্তা এবার আমি আর ঘরে কোনো কিছু করি নাই। ঘরে কিছু করা হয়নি, শুধু সবাই যদি নুডলসটা পছন্দ করে, আর আমরা বাইরে থেকে বাকি নাস্তা নিয়ে আসবে। কেক আনার জন্য যাচ্ছি। যেহেতু আমাদের বাড়ির কাছে কেক টাউনের দোকান, তাই জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো এই তো সন্ধ্যার পরে আমাদের নাজিরা বাজার অবস্থা। তো এরকমই সবসময় জ্যাম থাকে নাজিরা বাজার এলাকা। তো এই তো ওরা চলে গিয়েছিলো কেক টাউনে, আমাদের নাজিরা বাজার যে নতুন ব্রাঞ্চ হয়েছে সেটাতে। তো এখানে ওর ছেলে তার পছন্দের কেক ওর বাবা নিতে বলতেছে, তো ও চকলেট ফ্লেভারের কেক নিয়েছিল, ভ্যানিলা, ভিতরে ভ্যানিলার উপরে চকলেট। তো এখানে এটা নিয়ে নিল পছন্দ করে। তো আমার ছেলে তো বহুত খুশি তার পছন্দের কেক নিয়ে। তো ওর নাম আবার এখানে লিখে দিয়েছিল। এই তো নিয়ে নিছে কেক, এখন বাসা চলে আসছে কেকটা নিয়ে। তো পরে সবাই বলতেছে কেকটা দেখাও। তো এটা কেকটা খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। তো এরপরে আবার ওর নানির সাথে ও কেকটা কাটতে বসে গেল। তো সবসময় আমি আর ওর বাবাই বসতাম শুরুর থেকে, কিন্তু এখন ওর নানির সাথেই বসে। তো এরপরে আবার ওর বাবাও সাথে সাথে কাটবে। আমার ছেলে তো এটা দেখে খুব খুশি, মোমবাতিটা দেখে ও বারবার ফু দিচ্ছিল, কিন্তু এটা তো আর ওই মোমবাতি না যে ফু দিলে নিভে যাবে। তো আমার ছেলে এখানে চকলেট, দুনো ছেলে মশলা দিলে চকলেট ফ্লেভারের কেক খুবই পছন্দ করে। এখানে নানি খাওয়া দিচ্ছিল, কিন্তু ও বারবার মানে চকলেটগুলো, উপরে চকলেটগুলো নিয়ে নিয়ে খাচ্ছিল। তো এরপরে ওর বাবা আবার বসে গেল, আমাকে বলছিল বসতে, কিন্তু আমি আর বসি নেই। তো এখন ওর বাবার সাথে আবার কেকটা কাটবে। এখন ওর বাবা খাওয়াই দিচ্ছে, আর আমার ছোটো ছেলে তো বারবার চকলেটটা নিতে চাচ্ছিল। ছেলে কেক কাটার পরে এখন সবাইকে দেওয়ার জন্য এখানে কেকটা ছোট ছোট করে পিস করে নিচ্ছে। তো এখন আম্মু আব্বুকে দিয়ে দিবে, আর আমরা এখানে সবাই খাবো। তো ছেলে খাচ্ছে। তো এরপরে নাস্তাটা সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছে। আমার বোন এখানে নুডলসটা প্লেটে দিয়ে দিচ্ছে, আর বাইরে থেকে কিছু নাস্তা কিনে নিয়ে আসছিলো, মোগলাই, তারপর আম, এগুলো নিয়ে আসছিলো। এখন এগুলো সব প্লেটে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে কেটে নিলাম। তো এরপরে আবার সবাইকে নাস্তা দিয়ে দিলাম, সবাই মিলে নাস্তা করে নিব। কেক টেক কাটা শেষে আবার প্ল্যান হইলো যে ডানমনি সীমান্ততে যাবে। তো বলতেছে যে চলো ডানমনি সীমান্ততে নতুন ব্রাঞ্চ খুলেছে বাবুল্যান্ডে, সেটা দেখে আসি। তো আমার ছেলে তো শুনেই পুরো অনেক খুশি। তো এখন ও গাড়ি পার্কিংয়ে রেখে আসছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো রেখে আসছে, আর আমার ছেলে এখানে অনেক খুশি, ভিতরে যাবে সে বাবুল্যান্ডে। তো ভিতরে ঢুকে দেখি এখানে দোকানের আবার উদ্বোধন করছে নতুন দোকান। তো দাঁড়িয়ে আবার কিছু ভিডিও টিডিও করে নিলাম। এখন লিফটে চলে যাব। তো উপরে চলে আসছি, উপরে আইসা দেখি অনেক জ্যাম। তো পাশে যেগুলো শোরুম ছিল সেগুলো অফ হয়ে গেছে, কারণ আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেক দূরে। তো এখানে এসে দেখি প্রায় ভালোই জ্যাম ট্যাম ছিল, অনেক বাচ্চা কাচ্চাই ছিল গার্জেনের সাথে। তো এরপরে ফাঁকা হয়েছে, পরে এখন ওর বাবা টিকিটটা নিয়ে নিচ্ছে। এই তো আমরা ভিতরের দিকে চলে আসছি, এসে দেখি যে অনেক জ্যাম ভিতরে। তো ওয়ারির স্পেসটাই আমার ভালো লাগছে। এটার স্পেস হচ্ছে ওয়ারিতে খেলার জায়গাটা একটু বেশি ছিল, খেলনা টেলনা বেশি ছিল, আর এখানে খেলার যে মানে খাবারের স্টলটা অনেক বড়। তো
এখানে খাবারটা আমার বরাবর তেমন একটা ভাল লাগেনি, আবার খাবারের প্রাইস অনুযায়ী অনেক বেশি, তাই আমরা এখান থেকে আর খাওয়া দাওয়া করিনি, আমরা বের হয়ে আর খাওয়া দাওয়া করেছি। তো ছেলেরা খেলা করতেছে আর আমরা এখানে ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তো ও আবার আমার ছেলে এটা সবচেয়ে বেশি পছন্দ করে সব খেলনার চেয়ে। তো এখন তো আগে তো ভয় পাইতো, কিন্তু এখন আর ভয় পায় না, এখন ও একা একা এটা থেকে নামতে পারে। এখানে আবার চাঁদের দেশে যাওয়ার যে লুকটা থাকে সেই লুকটা দিয়ে একটা ভাইয়া এখানে আসছিল বাচ্চাদের সাথে ডান্স করার জন্য। তো এখানে আবার আমার ছোট ছেলে নামতে চাচ্ছিল না, তো তার দাদাকে দেখে আবার এখানে ও নেমে ড্যান্স করলো। তো এরপরে আবার ঝুলনাতেও আমার ছেলে এই ঝুলনাতে খুব পছন্দ করে। তো এর বলটা মারতে পারতেছিল না আমার ছোটো ছেলে, তাই ওর বাবা দেখায় দিচ্ছিল। দেখেন গাড়ি চালাতে বসছে, এই যে গাড়ির ড্রাইভার কিন্তু। আমাদের ওয়ারিটা অনেক বড়, ওয়ার এই লক্ষ্মী বাজারটা মোটামুটি অনেক বড়। আমি ভাবছিলাম ডানমনিরটা অনেক বড়, কিন্তু আসলে ডানমনিরটাই ছোট। তো আমরা দুজন এখানে ছবি তোলার জন্য বসলাম। এখানে আমরা ছবি তোলার পরে এখানে আবার একটা ঘরের মতো ছিল, তো সেটাতে আমি আর ঢুকি নেই, ওর বাবা যে ভিডিও করে আসছে। তো আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, এরপর আমরা বের হয়ে গেছি। তো আমাদের টিকিটের সাথে আবার একটা ফ্রি ছিল, মানে জিমের মতো একটা নাকি ছিল উপরে। তো সেটা আমরা আর যেতে পারিনি, যেহেতু অলরেডি 10টা বেজে গিয়েছিল। তো 10টা বাজে 10টা সাড়ে 9টা 9টা সাড়ে 9টার দিকে সব কিছু ক্লোজ হয়ে যায়। তো আমরা তারপরেও গিয়েছিলাম যে সেটা খোলা নাকি, একটু চলো দেখে আসি, সেটাই ওর বাবা বলতেছিল। তো এই তো যাচ্ছি, তো উপরে চলে আসছি। এটা একটা জিমের মতো ক্লাবের মতো আছে, এটার ভিতরে কি আছে সেটা আমরা বলতে পারি না, তো ক্লোজ হয়ে গিয়েছিল আর ভিতরে ঢুকতে পারিনি। এরপরে নিচে নেমে দেখি প্রচণ্ড বৃষ্টি, অনেক বাতাস। তো আমরা দাঁড়িয়েছিলাম আর ভিতরে ঢোকার পরে তো বুঝতেই পারিনি যে বাইরে এরকম বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, তো বৃষ্টি কমলে বাসার দিকে রওনা হবো।